Good morning. ওম নর্মদায় হর। সানরাইজ দেখার ইচ্ছে মনে থাকলেও কখনো সানরাইজটা দেখা হয় না, তবে এই সময়টাও বেশ সুন্দর। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে চেক আউট, তাই একটু পরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সুব্রত বলল একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আজকে সারাদিনটায় অনেকটা সময় গাড়িতে কাটাতে হবে। এত সুন্দর জায়গাটা ছিল, ছেড়ে যেতে খুব মন খারাপ করছে। অ্যাকচুয়ালি উই ওয়ার ভেরি লাকি টু গেট দ্যাট রুম। এই রুমটা মানে পাওয়া যায় না, আমাদের লাক ছিল। দুটোই রুম আছে যেখানে এই ভিউটা আছে, টেম্পল ভিউ। আজকে একটা হলুদ শাড়ি পরেছি, তার একটা কারণ আছে, দাঁড়াও পরে বলছি। আমি কিন্তু গতকাল থেকেই সুব্রতকে ড্রাইভারকে বলতে শুনছি, জানে সে পেলে ঘাট পে জানা হ্যাঁ। আসলে নর্মদার জল মাথায় ছুঁয়ে তারপরে এখান থেকে যাবে, তাই আমরা দুজন এখন যাচ্ছি নর্মদার ঘাটে। ওই যে সামনে দেখছো নর্মদা, তার ওদিকে যে মন্দিরটা দেখছো সেটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দির। বেনারসের ঘাটে কিন্তু আমি অনেক সময় কাটিয়েছি লাস্ট টাইম যখন গেছিলাম। এটা একটু ডিফারেন্ট, তাও প্রত্যেকটা ঘাটেরই কিন্তু একটা স্টোরি আছে। কিছুক্ষণ ঘাটে চুপচাপ বসে থাকলেই দেখতে পাবে দ্য রিয়েল ভারত। আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, কিন্তু এবার আর ঠিক সময় হলো না। এটা মেয়েদের ঘাট আর ওটা ছেলেদের। এই যে ওমকারেশ্বর মন্দিরের একটা ক্লোজ ভিউ নিয়ে নিলাম। আমি যখন নিচে ঘাটে যাচ্ছি তখন শুনতে পাচ্ছি কিছু মহিলা বলছে, লাগতা হ্যাঁ আখবার সে আই হ্যাঁ ফটো খিচনে। আমি সিঁড়িতে বসে বসে আমার জুতোটা পরছিলাম। স্নান সেরে আমার পাশে বসা এই মহিলাদের দেখছো, কেউ চুল আঁচড়াচ্ছে, কেউ চুড়ি পরছে, কেউ সিঁদুর পরছে। হাতে সময় থাকলে আমি বসে বসে ছবি তুলতাম। এই লাল শাড়ি পরা মেয়েটি অনেকটা সময় নিয়ে ধৈর্যের সাথে সিঁদুর পরছিল। আই কুডন্ট স্টপ মাইসেলফ ফ্রম কমপ্লিমেন্টিং হার। ওকে বলেই আসলাম, বহুত সুন্দর লাগ রহি হো, দিস ইজ রিয়েল ইন্ডিয়া। আর আমার এরকম ছবি তুলতে ভীষণ ভালো লাগে। আর সুব্রতকে দেখো আমার ব্যাগটা নিয়ে কি কনফিডেন্টলি যাচ্ছে। আর যে কোনো উঁচু নিচু জায়গায় আমার যে কেন এত শ্বাসকষ্ট হয় আমি জানি না, তবে এটা এখনকার না, ছোটোবেলা থেকেই কিন্তু আমার এই প্রবলেমটা আছে। কেরালায় একবার রুটিন চেক আপ করতে গিয়ে ট্রেডমিল টেস্ট করতে গিয়েছিলাম, আর যেই ইনক্লাইন্ডে দিল আমি এমন হাঁপাতে লাগলাম, ডাক্তার অ্যানজিও করে ছাড়লো। যাই হোক, আজকে সকাল সকাল ঘাটে এসে ঘুরে গেলাম, বেশ ভালো লাগলো। এরপর এখান থেকে বেরিয়ে যাব ইন্দোরে, আর কালকে রাতে আমাদের ফ্লাইট টু কলকাতা। এটা হচ্ছে মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের মুখ্য প্রবেশ দ্বার। এই যে নর্মদার ঘাটে গেলাম, নর্মদার ওপারে ওমকারেশ্বর, এদিকে মামলেশ্বর। গাড়ির জন্য ওয়েট করছি এখন আমরা। চা আছে কিন্তু চা খাবো না, চা খাবো অন দ্য ওয়ে কোথাও একটা বলবো। 1.5 ঘন্টা এখান থেকে ইন্দোর। ওমকারেশ্বর থেকে ইন্দোর খুব একটা দূর না, 1.5 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তবে আজকে আমাদের আরেকটা প্ল্যান আছে, আর সেই জন্যই আমার সকাল সকাল এই হলুদ শাড়ি পরা। ইন্দোরের হোটেলের রুমে ঢুকে আর কিছু না করে আগে লাঞ্চ অর্ডার করলাম। প্লেন রাইস, ডাল ফ্রাই আর কোফতা, কিন্তু ডাল ফ্রাই আর কোনটা কোফতা কোনটা ডাল ফ্রাই বোঝা যাচ্ছে না। এটা কোফতা, এটা ডাল। এটা কোফতা, এটা ডাল।
ইন্দোরে হোটেলে ঢুকলাম, ঢুকে খাওয়া দাওয়া করলাম, আর এবার বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাগলা মাতা, এখানে হ্যাঁ বাগলামুখী মাতা। আচ্ছা, বাগলামুখী মাতা। এখান থেকে গাড়িতে 2.5 ঘন্টা প্রায়, এখান থেকে 2.5 ঘন্টা যাওয়া, 2.5 ঘন্টা আসা। ইন্দোরে কিচ্ছু করার নেই, তো ইন্দোরে এখানে না বসে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সুব্রত কলকাতায় বসে গুগল করে কিন্তু আমাকে বলেছিল বাগলামুখী মাতা মন্দিরে হলুদ পরাটা বলা হয় অসপিশিয়াস। তাই জন্য আমি আজকে সকাল থেকে হলুদ শাড়িটা পরেছি, আর সুব্রতর জন্য একটা হলুদ শার্ট বের করেছিলাম। দেখি উমা কোথায় তুমি, দাঁড়াও, চলো হলুদ শার্ট পরে নিয়েছো, এবার বেরোনো যায়। গোপাল তোমার ব্যাগে তো? হ্যাঁ, গোপাল আমার সাথে। মায়ের শোর থেকে কেনা আমার এই লাখের চুড়িগুলো, আই লাভ ব্যাঙ্গলস। আর এরকম পরি না পরি কিন্তু কিনি। আমরা যাচ্ছি নালখেরা বাগলামুখী মাতা মন্দিরে, আর সেখানে যেতে যেতে আমার আর সুব্রতর মধ্যে একটু খিটির পিটির লেগে গেল। আমি যে তোমাদের বলেছিলাম 2.5 ঘন্টা যাওয়া 2.5 ঘন্টা আসা, সেটা কিন্তু একেবারেই ঠিক না। ইন্দোর থেকে নালখেরা পৌঁছাতে আমাদের লাগলো 4.5 ঘন্টা, আর তাও নন স্টপ, নট ইভেন আ চায় ব্রেক। বাস সেখানেই লেগে গেল আমার সঙ্গে সুব্রতর ঝগড়া। আমি সুব্রতকে বললাম তোমার কাছে ডেস্টিনেশনে পৌঁছানোটা ইম্পর্ট্যান্ট, আর আমার কাছে জার্নিটা। সুব্রতর সঙ্গে ট্রাভেল করলে আমার এই একটা জায়গায় খুব প্রবলেম হয়। আমার ইচ্ছে করে লম্বা জার্নি হলে লেজারলি ব্রেক নিয়ে নিয়ে ডেস্টিনেশনে পৌঁছানো, আর সুব্রতর কাছে হচ্ছে কত তাড়াতাড়ি আগে ডেস্টিনেশনে পৌঁছে যাবে, তারপর যা করার করো। যাই হোক, তোমরা সবাই বাগলামুখী মাতার দর্শন করে নাও, স্পেশালি শম্পা, আমার এক সাবস্ক্রাইবার। তুমি কমেন্টে জিজ্ঞেস করেছিলে বাগলামুখী মাতা মন্দির যাচ্ছ না, তখন আমি সুব্রতকে বলি, আর সুব্রত বলল চলো একদিন আছে ইন্দোরে, আমরা টোটালি ফ্রি, আমরা সেদিনকে ওখানে চলে যাই। আর দেখছো সবাই কিরকম হলুদ পরে আছে। এই মন্দিরটা 5000 বছর পুরনো, পাণ্ডবদের তৈরি করা এই মন্দির। এখানে পুরো একটা আলাদা জায়গা করা আছে যেখানে শুধু হাওয়ান হয়। মায়ের ডাক না থাকলে আজকে আমার এখানে পৌঁছানো কিছুতেই হতো না। দর্শন করে ইন্দোর যাওয়ার পথে আমরা উজ্জয়নে দাঁড়ালাম। ইনফ্যাক্ট যারা বাগলামুখী মাতা মন্দিরে যায় তারা কিন্তু উজ্জয়ন থেকেই যায়, কিন্তু যেহেতু আমরা লাস্ট মিনিটে ডিসিশন নিয়েছি, আর আমাদের হোটেল বুকিংগুলোও সেরকমভাবে ছিল, তাই আমরা ইন্দোর থেকে উজ্জয়ন হয়ে তারপরে নালখেরা গেলাম। আর সেই জন্যই আজকের জার্নিটা ছিল ভীষণ টায়ারিং। রাস্তায় আমরা কোথায় লাঞ্চ বা ডিনার করব সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম আমাদের ড্রাইভারজির উপর। আচ্ছা, একটা নতুন আইটেম অর্ডার করেছি, স্টাফ ক্যাপসিকাম। এটা বেশ ভালো খেতে না? অ্যান্ড ডাল ইজ টু, এদের ডালটা সত্যি খুব ভালো হয়। ব্যাস, সুব্রত পেয়ে গেছে সামনে একটা টিভি, সেখানে চলছে খেলা WPL, আর কে দেখে, আর তাও ফাইনাল। এটা আমাদের ইন্দোরের পরের দিন। আজকে সন্ধেবেলার ফ্লাইট নিয়ে, সন্ধে না একেবারে রাতের ফ্লাইট নিয়ে যাব কলকাতা। সারাদিনটা হাতে আছে, তাই সকাল সকাল একটু মার্কেট ঘুরতে বেরিয়ে পড়লাম। এটা কিন্তু ইন্দোরের মেন মার্কেট এরিয়া, কিন্তু এখানে এসে ঠিক বুঝতে পারছিলাম না শুরুটা কোথা থেকে করি। এইসব মার্কেট হেঁটে হেঁটে ঘুরতে অনেক সময় লাগে, তাছাড়া আমাদের সেরকম কিছু কেনারও ছিল না। কিছু বলো জায়গাটা সম্পর্কে, আমরা ভুলভাল জায়গায় চলে এসেছি। না, ভুলভাল জায়গা না, আমরা সারাফা বাজারে এসেছি, সারাফা বাজারে এসেছি, বাট সারাফা বাজার মার্কেট এরিয়া। এখানে আমরা যেরকম আমরা যেটা খুঁজছি সেরকম না। আমরা এখন যাচ্ছি মৃগনাইনিতে। এখানে যাই, একটা করে প্যালেস থাকে, প্যালেস দেখতে দেখতে আমি মোটামুটি প্রচণ্ড বোর হয়ে গেছি। প্যালেস আর দেখবো, প্যালেস আমি আর দেখবো না। এখানে লোকজন ডাব খায়, কিন্তু 30 টাকার ডাব, 30 টাকা কিন্তু সস্তা। নারিয়েল পানি 30, 30 টাকা তো খুবই সস্তা। একটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ডাবই খেয়ে নিতে পারতাম 30 টাকা। ওই যে দেখো মৃগনাইনি, আমাদের ড্রাইভারেরই চোখে পড়েছে। মাহেশ্বরী শাড়ি আমার কেনা হয়ে গেছিল, তাই এখানে এসেও যে খুব একটা কিছু কেনার ছিল তা কিন্তু না। তাও ঘুরে ঘুরে একটু কুর্তির কাপড় কিনলাম, আর আমি কি কিনেছি সেটা না হয় বাড়িতে গিয়েই দেখাবো। ঠিক বেরিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার বেডশিটগুলো দেখে নিই। ব্যাস দেখতে গিয়ে একটা বাগ প্রিন্টের বেডশিট পছন্দ হলো, আর সেটা কিনেও নিলাম।
আমাদের ফাইনাল লাঞ্চ, another final lunch. ইন্দোরের মধ্যে ফাইনাল লাঞ্চ। আর আজকে ফার্স্ট টাইম আমরা ননভেজ খাবো সিন্স উই হ্যাভ কাম। অর্ডার করেছি ফার্স্ট টাইম কাবাব, চিকেন কারি। বাড়িতে একদিন যখন ভেজিটেরিয়ান থাকে আমাদের মঙ্গলবার, আমরা শুধু ভাবতে থাকি কি খাবো, মানে কি রান্না করবো, মাথায় কিছু আসে না। মানে আমরা সো ইউজ টু নন ভেজিটেরিয়ান যে আমাদের মাথায় আসে না যে ভেজিটেরিয়ান বানাবো মানে কি বানাবো। আর এখানে এতদিন আমরা ভেজ খেলাম, কিছু মনেই হলো না একেবারে, তাই না? একদম, হ্যাঁ, অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আই লাভ এখানকার ডাল চাওয়াল, এত ভালো ডালটা বানায় না, ওরকম যদি আমাকে কেউ বাড়িতে বানিয়ে দেয় আমার সত্যি কিছু লাগবে না। ভীষণ ভালো ডাল বানায় এখানে। এরবেলা এখানে এত রোদ্দুর, মানে তাই না, ভীষণ রোদ্দুর, কোথাও ঘোরা খুব মুশকিল। না একদম ঠিক। আর কিছুদিন পরে মানে বুঝতে পারছো তো গরম হবে। তা আমি আর ওই প্যালেস কিছু ঘুরলাম না, একটু ব্রেক নেইনি, এটা ওটা ঘুরে কিছু শপিং করে চলে এসেছি হোটেলে। আজকে হোটেলের রেস্টুরেন্টেই চলে এসেছি খেতে। আর একটা রেস্টুরেন্ট শুরু তো খুঁজেছিল, মানে গুগল করে দেখেছিল, সেটা আমরা আর আমাদের ড্রাইভার খুঁজে পেল না। তো মোটামুটি আমরা চলে এসেছি ব্যাক টু হোটেল। এখানেই খাওয়া দাওয়া করে রেস্ট করে বেরিয়ে যাব। বাড়িতে মায়া ওয়েট করছে, মায়া। যখন ছেলের কাছে দুজনে বেরিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, কোনো ফেরত আসার কোনো তাড়া ছিল না। বাড়িতে যে কেউ ওয়েট করছে তারও কোনো ব্যাপার ছিল না। ফেরত আসার টিকিটও কাটিনি, রিটার্ন টিকিট না কেটেই চলে গেছিলাম। যতদিন ইচ্ছে থেকেছি, ঘুরে টুরে চলে এসেছি। এবার তো ফেরার তাড়া আছে, ওয়েট করছে একজন। দেখে তো ভালো লাগছে। হ্যাঁ, বিশাল করো না। চিকেন রাইস খাওয়ার পরে যেন মনে হলো কি চেনা একটা খাবার খেলাম। কমফর্ট ফুড আমাদের চিকেন রাইস। পৌঁছে গেছি এয়ারপোর্টে, আর একটু বিফোর টাইমে এসে গেছি, কিন্তু একটা বেশ মজার কাণ্ড হয়েছে। ফ্লাইটে কফির সঙ্গে খাওয়ার জন্য হোটেলের বেকারি থেকে কিছু মাফিনস, ক্রিম রোল এগুলো কিনেছিলাম। আর সিকিউরিটি চেকে ঢোকার আগে সুব্রত সেটাকে ট্রলিতে ফেলে চলে এসেছে। আমি হলে আর সেটাকে আনার চেষ্টা করতাম না, কিন্তু সুব্রত বলল না, আমি নিয়ে আসছি, আর হাতে এখন অনেকটা সময়, তাই আমি ভাবলাম ঠিক আছে যাক। এয়ারপোর্টের ট্রলিতে একটা আনঅ্যাটেন্ডেড প্যাকেট, বুঝতেই পারছো, ওরা মনে হয় আমাদের পুরোপুরিভাবে সিসিটিভিতে ট্র্যাক করেছে। সিআইএসএফ এর কাছে প্যাকেটটা ছিল। সুব্রত বলল কোন বেকারি থেকে কিনেছে, কি নাম, বৃত্তান্ত। তারপর আবার জিজ্ঞেস করেছে যে এই ম্যাডামটা আপনার সঙ্গে ছিল, তার গায়ের জ্যাকেটের রং কি। সুব্রত সেটা বলার পরেই আমরা আমাদের এই মাফিন আর ক্রিম রোলটা পেয়েছি। এখান থেকে সিকিউরিটি থেকে, হ্যাঁ, সিআইএসএফ একজন মহিলা ছিল, বললাম যে এরকম আছে। হ্যাঁ, তারপরে সিআইএসএফ ছাড়াও কিছু সিকিউরিটি লোক আছে। আমার এই মহাকাল দর্শনের সিরিজটা শুরু করেছিলাম এরকম ফ্লাইট থেকেই, আর শেষও করলাম ফ্লাইটে। যেখানেই যাও না কেন, যত সুন্দর জায়গায় যাও না কেন, বাড়ি ফিরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার সল্টলেকের ছোট্ট বাড়িতে ছোট্ট মায়া আমাকে টানছে। চলো দেখা হবে নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।